এগুলো ছিল সব কিছু ঠিকঠাক আছে। ওগুলো স্বর্ণের, এগুলো সবই স্বর্ণের। এই টাকাগুলোই তো না, সোজা টান টান করে ছিল। জি ঠিক আছে, সেগুলো পিস টাকা ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে। এই আপনি ছবি ভালো করে যেগুলো হচ্ছেন আমাদের অনুভূতি আসলে এটা আমার নতুন না, আমি এর আগেও এরকম 1.5 লক্ষ টাকার ক্যামেরা ঘুরে পেয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিয়েছি। আসলে আমরা গরিব ফ্যামিলি থেকে উঠে আসা, বেড়ে ওঠা, আমাদের অত আকাঙ্ক্ষা নেই। ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো, এটুকুই আমার চাহিদা। মোহাম্মদ খায়রুল ইসলাম, আমার বাসা বেদগেরি সাধানপুর 13 নম্বর ওয়ার্ড। আমি সাতমাথা শেরপুর রোডে সিএনজি চালাই। ঈদের 2 দিন আগের ঘটনা, আমার গাড়িতে একজন যাত্রী ওঠে এবং সে নাকি ব্যাগ ছেড়ে দেয়। তো আমি সেটা সেই সময় খেয়াল করি না। ইফতারের সময় আমাকে একজন জানায় যে তোমার পিছনে একটা ব্যাগ আছে। আমি ব্যাগ পাওয়ার পরে আমি যখন দেখি ব্যাগ খুলে দেখি তার মধ্যে খুব মূল্যবান জিনিস, তখন সেই জিনিসগুলো আমি বাসায় খুব সংরক্ষণ করে রাখি এবং খোঁজখবর নিতে থাকি। আর আমি সেই মুহূর্তে খুব খোলাসাভাবে খুঁজতে পারছিলাম না যে যেহেতু অনেক দামি জিনিস, এই জিনিসগুলো যদি আমি যে কাউকে ফস করে বলে দিই, যে কোনো সময় আমার উপরে বা যে কোনো প্রতারক এর ফায়দা নিতে পারে। এই জন্য আমি চুপচাপ ছিলাম। আমি যখন আজকে জানতে পারলাম যে হ্যাঁ, যে প্রকৃত মালিক সে আমাকে খুঁজতেছে, আমি যখন খবর পাইলাম এবং তার সঙ্গে যোগাযোগ করলাম, যোগাযোগ করে তার সঙ্গে দেখা করতে আমার বাসায় নিয়ে গেছি, আমার বাসা দেখাচ্ছি। দেখানোর পরে সেখানে আমার মার সঙ্গে পরিচয় করাইছি, বাসায় চা নাস্তা খাওয়াইয়া আমি ওনাকে বলছি আপনি সদর থানায় আসেন। আমার পরিচিত সার্জেন্ট স্যার ছিল, আমি ওনাকেও ইনভলভ করি। করার পর উনি আমাকে সাজেশন দেয় তুমি সদর থানায় চলে আসো। সদর থানায় আসে সে ব্যাগটি জমা দিলাম। এর মধ্যে আপনার প্রায় 40 পিসের মতো সোনার আংটি ছিল, ছোট বড় 6টা চেন ছিল সোনার, তারপরে হাতের বালা ছিল, তারপরে 2টা বক্স এমন করে মুড়ানো ছিল। আমি খুলতেই ভয় পাইছি যে এর মতো অনেক দামি জিনিস আছে, এজন্য আমি বাকিগুলো খুলিনি। যেগুলো খোলা ছিল আমি ওগুলো দেখেই ওই ব্যবস্থায় রেখে দিয়েছি। নগদ 15,000 টাকাও ছিল, সে টাকাটাও এরকম গচ্ছিত আছে, যেই প্যাকেটে ছিল সেই প্যাকেটেই আছে। আমি জাস্ট পিন খুলে দেখছি, আমার নিরাপত্তার সাথে আমি দেখছি এখানে অবৈধ কিছু নাই। তো আমি যখন দেখছি না সব কিছু বৈধ, আমি আমার কাছে গচ্ছিত রেখে এবং সেগুলো থানায় জমা দিয়েছি। আমি অত্যন্ত খুশি। আমি আসলে আল্লাহর কাছে 4-5 দিন নামাজ পড়ছি, আল্লাহর কাছে চাইছি যে আমার এই যেন আমি অবশ্যই ফিরে পাই। আল্লাহ আমার হাতটা নিরাশ করে নাই, আল্লাহ আমাকে আসলে নিরাশ করে নাই। যে ভাই পেয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। সে আমাকে নিজের থেকে ডেকে বলছে যে ভাই আমি আপনাকে খুঁজতেছি। আমি আসলে তার প্রতি অনেক কৃতজ্ঞ। গত 29 তারিখে রাত অনুমান 9টার দিকে এই মালামাল উদ্ধারকৃত মালামালের মালিক শাহিন খুব হন্তদন্ত হয়ে থানায় আমার রুমে ঢুকে, পরবর্তীতে তার মুখে বিস্তারিত শুনে আমি সদর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল হককে আমি বিষয়টা অবগত করি এবং এই মালামালগুলো উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা। পরবর্তীতে আজকে আমি হঠাৎ করে আমাকে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সুমন রঞ্জন স্যার আমাকে ফোন দিয়ে এই মালামাল পাওয়ার বিষয়ে আমাকে আমার সঙ্গে পরামর্শ করেন যে এরকম কিছু মালামাল পাওয়া গিয়েছে, তো এটা কিভাবে আইডেন্টিফাই করা যায় এবং প্রকৃত মালিককে শনাক্ত করা যায়। তো স্যারের এই কথা বক্তব্য শোনার পরে আমার এই শাহিনের কথা এই 29 তারিখে, গত মাসের 29 তারিখে যে ব্যক্তি আমার কাছে এসেছিল তার কথা আমার মনে পড়ে এবং ঘটনাটা আমি স্মরণ করতে পারি। পরবর্তীতে স্যারকে ব্রিফ করার পরে স্যার বললো হয়তো বা হতে পারে। আমি যে সিএনজি ড্রাইভার এটা পেয়েছে এবং যে ব্যক্তির হারিয়েছে দুজনকে, এবং স্যারের অধীনস্থ একজন ট্রাফিক সার্জেন্ট আলমগীর, সার্জেন্ট আলমগীর সহ এই দুজনকে সহ আপনার থানায় পাঠাচ্ছি। আপনি বিষয়টা শনাক্ত করে আইডেন্টিফাই করে আপনি মালামাল হস্তান্তরের ব্যবস্থা করেন। যথাযথভাবে প্রায় 18.5 ভরি স্বর্ণ, 15,000 নগদ টাকা সহ সে ফেরত দিয়েছে। সেই রিয়াল হিরো বলবো, এবং অবশ্যই সে একমাত্র আমি মনে করি যে আমার দেখা
শ্রেষ্ঠ একজন সৎ মানুষ, সিএনজি ড্রাইভার। তার বাবা মারা গেছে, সে সিএনজি চালিয়ে তার জীবিকা নির্বাহ করে এবং তার একটা বোনকেও সে বিয়ে দিয়েছে এবং সে বর্তমানে ছাত্র। আসলে এরকম সৎ ব্যক্তি, সৎ মানুষ আসলে আমরা অনেক খুঁজে বেড়াই, কিন্তু সচরাচর আমাদের চোখে পড়ে না। আমার দেখা আসলে এরকম সৎ মানুষ যদি আমরা হতে পারতাম বা আমাদের ঘরে ঘরে আমরা যদি জন্ম দিতে পেতাম, তাহলে আমাদের দেশটা, আমাদের সমাজটা আরও অনেক বেশি সুন্দর হতো, উন্নত হতো। এই